বিএনপির মতো জনপ্রিয় দল গত 16টি বছর যারা মজলুম ছিল, জুলাই বিপ্লবের পর এই দলের কর্মকাণ্ড, কথাবার্তা, বিবৃতি সবকিছু মানুষের মনে একটা হতাশার সঞ্চার করেছে। যে দল ছিল জনপ্রিয়তার তুঙ্গে, সেই দল আজ তাদের জনপ্রিয়তা পুনরুদ্ধারের যুদ্ধে নামতে হচ্ছে। তার কারণগুলা এই দলের নীতি নির্ধারণী যারা রয়েছে তাদের অবশ্যই খুঁজে বের করতে হবে। আমরা দেখছি দলের কেন্দ্রীয় নেতারা সাংবাদিকদের কথা, ইউটিউবারদের কথা যারা সমালোচনা করছে, সেই সমালোচনাকে পুনর্গঠনের কাজে মনোযোগ না দিয়ে তারা সর্বদা তাদেরকে ব্যঙ্গ করে, কটাক্ষ করে কথা বলছেন, যেটা কোনোভাবেই বড় ধরনের নেতাদের কাছ থেকে আশা করা যায় না। জুলাই বিপ্লবের পরে মানুষ আশা করেছিল এই তো বিএনপি যে কোনো সময় ক্ষমতায় আসবে, তারাই চেয়েছে বিএনপি ক্ষমতায় আসুক, মানুষের দুঃখ দুর্দশা দূর হতো, জাতীয়তাবাদী শক্তি ভারতের আধিপত্যকে চিরতরে বিদায় দিয়ে এদেশের মানুষের আশাকাঙ্ক্ষার পূরণ করবে। কিন্তু তা না করে কি হচ্ছে, তারা বলছে এই সরকারকে কখনো কখনো চ্যালেঞ্জের মুখে ফেলছে, কখনো কখনো বলছে যে মুতে দিলে সব ভেসে যাবে। এই সমস্ত কথাবার্তা বিবৃতি জনগণ ভালোভাবে নেয় নাই। সংস্কার কমিশনের বৈঠকে এক হতে পারছে না, কখনো এক হলে সেটাকে নোট অফ ডিসেন্ট দেওয়া হচ্ছে। অথচ এই বিপ্লবের পরে সবচাইতে রাজনৈতিক দল বিএনপি বেশি বেনিফিট পেয়েছে। ম্যাডাম বেগম খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেয়েছেন, জনাব তারেক রহমান মামলা থেকে অব্যাহতি পেয়েছে, অগণিত নেতা মামলা থেকে অব্যাহতি পেয়েছে, জেল থেকে মুক্তি পেয়েছে। তারপরও কি বিএনপি এই সরকারকে তাদের প্রতিপক্ষ ভাববে? সরকারকে সময় দেওয়া উচিত ছিল সংস্কারের জন্য। যার জন্য এত রক্ত, এত জীবন দেওয়া হলো, সেটার প্রতি শ্রদ্ধা রেখে কথা বলতে হবে। তা নয় এখন সমালোচনার মুখে আসছে বিএনপির মূল মুখ্য আলোচক এখন সালাউদ্দিনকে নিয়ে সমালোচকরা আলোচনা করছে যে তিনি তো শিলংয়ে ছিলেন, তিনি তো এই আন্দোলন না হলে দেশেই আসতে পারতেন না, তিনি আদৌ দেশে ফিরে আসতেন পারতেন কিনা সেটা নিয়েও প্রশ্ন ছিল। অথচ আজ সেই বিএনপির চাঁদাবাজি, দখলবাজি, লাগামহীন কর্মকাণ্ড এই দলকে আজ জনপ্রিয়তার পরীক্ষার সম্মুখীন করেছে। এই অগ্নি পরীক্ষা উত্তরণের জন্য দলের নীতি নির্ধারণী মহলে তাদের একসাথে বসতে হবে, তাদের কৌশল অবলম্বন করতে হবে। জনগণে ধারণা হয়েছে দল নিয়ন্ত্রণহীন অবস্থায় চলছে, যার যা খুশি তাই করে চলছে। এভাবে হলেই তো বিএনপি ক্ষমতায় এসে দল কিভাবে পরিচালনা করবে, সরকার কিভাবে পরিচালনা করবে, সেটা নিয়েও জনমনে শঙ্কা রয়েছে। এখনই জরুরি ভিত্তিতে তাদের আগামী দিনের কর্মপন্থার প্রথম হবে দলকে পুনর্গঠিত করা, দলকে জনগণের সেই জনপ্রিয় দলে পরিণত করা। যা যা করার তাই করতে হবে। এটাই হবে আজকে বিএনপির যে চ্যালেঞ্জ মোকাবেলার মূল কাজ। ধন্যবাদ।